তো নমস্কার বন্ধুরা, ফিরে এলাম পথের দিশা চ্যানেলের নতুন ভিডিও নিয়ে প্রত্যেক দিনের মতো। আজকে প্রত্যেক দিন হয়ে ওঠে না, মাঝখানে এক আধ দিন হয়তো গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, কালকে মনে হয় সততা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে সততা। সৎ থাকতে হবে একটা মানুষকে, সঙ্গে মুক্ত মানসিকতা থাকতে হবে। মানে মুক্ত মানসিকতা বলতে বদ্ধ মুক্ত মানসিকতার নেগেটিভ ভিটি কোনটা? বদ্ধ মানসিকতা। তো সেই বদ্ধ মানসিকতা থেকে বেরিয়ে মুক্ত মানসিকতা থাকতে হবে। ওটা কীভাবে হবে? ধরুন একটা কর্মক্ষেত্রে আপনি প্রত্যেক দিন যাচ্ছেন, তো দেখবেন ওই জায়গার থেকে লেজি লাগে। সরকারি চাকরি বাকরি বাদ দেন, ওই জায়গা থেকে লেজি লাগে। সরকারি চাকরিতেও যাই হোক, যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত, তো ওই জায়গায় দেখবেন লেজি ফিল হয়, মানে অলসতা ফিল হয়। আর যাবো না, মনের দিক থেকে সেই একই একই জিনিস বারবার কি করব। বা ছেলে মেয়েদের ক্ষেত্রে বলছি, যারা কলেজ স্কুলে পড়ে, ওই টিউশনে প্রত্যেক দিন একই একই জিনিস, একই রকম স্যার একই রকম বোঝাবে, একই মানে এই রকম যে মানসিকতা, এটা হচ্ছে বদ্ধ মানসিকতা। ওই জায়গায় আমি ধরুন অফিসে কাজ করছি, ওই জায়গায় আমাকে নতুন কিছু খোঁজার চেষ্টা করতে হবে। নতুন কিছু বলতে আমি অফিসের কলিগের সঙ্গে আজকে একজনের সঙ্গে মিশবো, কালকে একজনের সঙ্গে মিশবো, যেখানে আমি ক্ষেত্রে কাজটাকে ফ্লেক্সিবলভাবে করতে পারবো। বা পড়াশোনার ক্ষেত্রে স্যারের ক্ষেত্রে, মানে কেউ হয়তো টিউশনে যাচ্ছে, স্কুল যাচ্ছে, তো ওই টিউশন স্কুলে গিয়ে হয়তো সেখানেও আমি নতুন কিছু খোঁজার চেষ্টা করবো। স্যার তো এইভাবেই প্রত্যেক দিন বোঝায়, অমুক স্যার এইভাবে বোঝায়, অমুক স্যার এইভাবে বোঝায়, অমুক স্যার এইভাবে পড়ায়। তো ওই পড়ানোর মধ্যেই নতুন কিছু খোঁজার চেষ্টা করতে হবে সবসময়, যে কোনো ক্ষেত্রে। ধরুন কোনো কর্মক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে, বা কোনো আপনি পড়াশোনার ক্ষেত্রে, বা কোনো ধরুন আপনাকে আর একটা উদাহরণ দিই। আমি ধরুন একটা স্টেশন, আমাদের কাছাকাছি স্টেশনে প্রত্যেক দিন যাই একজন, মানে ঘুরতে। তো ওই স্টেশনে প্রত্যেক দিন আমি যাচ্ছি, তারপরে মানে ওই স্টেশনটায় আমি বন্ধুবান্ধবকে নিয়ে যাচ্ছি। তো তারপরে কয়েকদিন যাওয়ার পরে বন্ধুবান্ধব বললো, হ্যাঁ প্রত্যেক দিন যাবো, ওই স্টেশনে বসবো, কিছু নতুন কিছু নেই, একই রকম, দুটো ট্রেন যাবে, ট্রেন দেখবো, চলে যাবো। কিন্তু ওই স্টেশনে যেখানে যাচ্ছি, ওই স্টেশনের মধ্যেও নতুন কিছু, প্রত্যেক দিন একটা নতুন কিছু খোঁজার চেষ্টা করতে হবে। মানে যে কোনো জিনিস যেটা নিয়ে আপনারা হয়তো চিন্তিত আছেন, ওই জিনিসটার সলভ কীভাবে হবে, মানে এতগুলো উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এইটাই, ওই জিনিসটার সলভ কীভাবে হবে, সবসময় ওইটা নতুন কিছু খোঁজার চেষ্টা করতে হবে। সমস্যার সমাধান অবশ্যই বন্ধু আছে। তো চ্যানেলটার নাম পথের দিশা। কাইন্ডলি দাদাভাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, আর মোটামুটি উপকৃত হবেন। তো বদ্ধ মানসিকতা মুক্ত মানসিকতা নিয়ে যদি কোনো কোশ্চেন কারো থাকে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কমেন্ট বক্স রয়েছে নিচে। আর আজকের মতো এই পর্যন্ত, মানে বোঝাতে পারলাম কি না বুঝতে পারছি না। মানে সব জায়গায় নতুন কিছু সমস্যার সমাধান কিভাবে করতে হবে, এই বদ্ধ মানসিকতা। আমার ধরুন পারিবারিক ক্ষেত্রে একটা জিনিস ঘটে, আমার ওয়াইফ চলে গেছে, আমার ওয়াইফ আর আসবে না, বা আমার ওর সঙ্গে ঝগড়া হয়েছে, ওটা আবার ঠিক হবে না। কীভাবে ঠিক ওইটা একটা মানসিকতা, মানে বদ্ধ মানসিকতা তৈরি হয়ে যায় মানুষের মনের মধ্যে, যে আমি আর ওইটাকে ঠিক করতে পারবো না, কিন্তু বা এই সমস্যাটা হয়েছে, এটাকে ঠিক হবে না, কিন্তু ওই জায়গায় নতুন কিছু, কী সমস্যা হয়েছে, আগে সমস্যাটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে বের করতে হবে। ওইখানে তৈরি হওয়ার কারণটা কি, ওই কারণটাকে নিজের থেকে বের করতে হবে। ওইখানে ওই বদ্ধ মানসিকতা কাটিয়ে, যে এই কারণটা যদি এইভাবে হয়, কীভাবে করা যায় ওই কারণটাকে, মানে ওই প্রবলেমটা সলভ কীভাবে করা যায়, মানে যে সমস্যাটা হয়েছে তার সমাধান কীভাবে করা যায়, তার রাস্তা কিন্তু খুঁজতে হবে ওই জায়গায়। যেই জায়গায় প্রথম সমস্যা তৈরি হয়েছে, ওই জায়গায় সমস্যা, মানে কীভাবে তৈরি হয়েছে, কোন জায়গা থেকে তৈরি হয়েছে, ওইটা কিন্তু নিজেদেরকে একটু মানে রিয়েলাইজ করতে হবে। তো ওইখানে যদি রিয়েলাইজ করতে পারেন, অবশ্যই সমস্যার সমাধান হবে। হয়তো যেটা ভারীর উপরে আপনি হবে ভাবছিলেন, দেখবেন হালকার উপরে সমস্যাটা হবে, কিন্তু সমস্যার সমাধান হবে।